اے برادر حفظ قرآن گوشه درو جاگ شادی نیست دنیا گوشه درو کندن قرآن بود ذکر لسان ہر کرائی نیست حسن اج مخلصا بولو اول الف با تا نخونی دے قرآن درس کندن قیتوانی واعتصموا بحبل الله جميعا তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন চলে আসলেন কবরের পাশে, আসিয়া দেখেন যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন আর কবরের মধ্যে আযাব নাই। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই। আল্লাহ কারণটাকে আমি জানতে চাই, আল্লাহ কেমন করে ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে গেল? মুসা কালিমুল্লাহ যখন জানতে চেয়েছেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর আমার কাছে না জানিয়া কবরওয়ালাকে বলো, কবরওয়ালাকে আমি আল্লাহ জীবিত করে দেব। যখন কবরওয়ালা জীবিত হয়ে গেল, মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বর কবরওয়ালাকে বলেন, ও কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি? কেমন করে কবরের আযাব বন্ধ হয়ে গেল? ওই কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ও পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন কবরের মধ্যে আযাব নাই, তার কারণ কি জানতে চেয়েছেন? তাহলে জানেন, তাহলে বুঝেন, তাহলে আপনি জানেন। ও পয়গম্বর আমার স্ত্রী যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার স্ত্রী সকরাতের সময় আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী আমাদের একটা সন্তান রয়েছে, ওই সন্তানের যখন লেখাপড়ার বয়স হয়, লেখাপড়ার বয়স হইলে ওই সন্তানকে তুমি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবকটা শিক্ষা দেওয়াইবা। হুজুরের কাছে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে স্ত্রী ঢাক দিয়া বলে, স্বামী আমার আপনার কথা মতো আমি যখন সন্তানের লেখাপড়ার বয়স হয়, ওই সন্তানকে আমি আমার হুজুরের কাছে নিয়ে যাব। স্ত্রী কি করলো? সন্তানের লেখাপড়ার বয়স হইল, সন্তান কথাবার্তা শিখে ফেলেছে, আলিফ বা তা থা জিম এগুলা যখন শিখতে পেরেছে, তখন ওই সন্তানকে একজন হুজুরের কাছে নিয়ে গেল। মা হুজুরের কাছে যখন নিয়ে যায়, গিয়ে বলে, গো হুজুর মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবক শিক্ষা দাও। না হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম পড়িয়া কোনোদিন কবরের আযাব বন্ধ হবে না রে বাবাজি। ও বাবাজি আপনিও মরণশীল, আমিও মরণশীল, হয়তোবা কার জন্য আজকের মাহফিল শেষ, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ও মা বোনেরা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া কিছুই নয়, দুনিয়া থেকে একদিন আপনিও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। ও মা গো আপনার সন্তানকে আপনি কোরআনটা শিক্ষা দাও। কোরআন যদি শিক্ষা দাও, আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। মারে ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানটা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ বুকের সিনার মধ্যে বসাইয়া নে, ওই সন্তানটা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, করবে নি? মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। ওই সন্তান কোনোদিন মিথ্যা বলবে না, ওই সন্তান কোনোদিন মদ খাবে না, গাঁজা খাবে না, ওই সন্তান জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করবে না, ওই সন্তান কোনোদিন নবীজির বিরুদ্ধে কথা বলবেন না। এজন্য স্কুলতে পড়ব না মা হাট্টিমা টিম টিম,
স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না আর আড্ডুম বাড্ডুম গুড়ার ডিম। ঠিক আছে না? স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না আর হাড্ডুম বাড্ডুম গুড়ার ডিম। দিনিয়াতে পড়ব মাগো ইসলামের হিন, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম।